হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আমরা আলোচনা করব মূলত কন্ডিশনাল বাক্য নিয়ে, এবং এরপর আমরা কুমিল্লা বোর্ড 2023 আসা যে কোয়েশ্চেনটা ওটা সলভ করার চেষ্টা করব রাইট ফ্রম ভার্বের। তো কন্ডিশনাল বাক্য হচ্ছে এমন বাক্য যেখানে কোনো একটা কাজ হওয়ার শর্ত দেয়া থাকে। এই ধরনের বাক্যগুলা গঠন করা হয় শুরুতে ইফ দিয়ে, এবং এরপর দুইটা বাক্য থাকবে, মাঝখানে কমা থাকবে। ইফ দেয়া থাকবে, তারপর কমা দিয়ে দুইটা বাক্য থাকবে। প্রথম যে বাক্যটা সেটা হবে কন্ডিশন বা শর্ত, এবং দ্বিতীয় যে বাক্যটা সেটা হবে ওই শর্ত পূরণ হলে যে ফলাফলটা আমরা পাবো সেটা। যেমন এখানে আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, উদাহরণ 1, ইফ ইউ কাম আই শেল কাম টু, তুমি যদি আসো আমিও যাব। ইফ ইউ হেল্প হার শি উইল হেল্প ইউ টু, তুমি যদি তাকে সাহায্য করো সেও তোমাকে সাহায্য করবে। ইফের পর দুইটা বাক্য দেয়া এবং তাদের মাঝখানে কমা দেয়া। প্রথম বাক্যটা হচ্ছে শর্ত, তুমি যদি তাকে সাহায্য করো। দ্বিতীয় বাক্য হচ্ছে ওটার ফলাফল, তাহলে সেও তোমাকে সাহায্য করবে। কন্ডিশনাল বাক্য সাধারণত তিন ধরনের। প্রথমত ফার্স্ট কন্ডিশনাল, দেন সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনাল। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম যে শর্তটা দেয়া থাকে প্রথম বাক্যটা সেটা প্রেজেন্টে হয়, এবং দ্বিতীয় বাক্যে শেল, উইল, ক্যান যুক্ত হয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। প্রথম বাক্য যদি প্রেজেন্ট হয় তাহলে দ্বিতীয় বাক্যে শেল, উইল বসে। যেমন এখানে যে প্রথম উদাহরণটা, ইফ ইউ কাম, কাম প্রেজেন্টে আছে, পরের বাক্যে শেল যুক্ত হয়েছে ভার্বের আগে। সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনালে প্রথম বাক্যটা পাস্টে থাকে এবং দ্বিতীয় বাক্যে শুড, উড, কুড বসে। এবং থার্ড কন্ডিশনাল হচ্ছে প্রথম বাক্যটা পাস্ট পারফেক্টে হয়, অথবা হ্যাড থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আর দ্বিতীয় বাক্যে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ বসবে। যেমন আমরা যদি দেখি সেকেন্ড কন্ডিশনাল উদাহরণ 3 নাম্বার যেটা দেয়া আছে, ইফ দে স ইউ দে উড টক, এখানে পাস্টে আছে ভার্বটা, এই জন্য উড যুক্ত হয়েছে। সেম আমরা যদি দেখি ইফ হি ওয়ার্কস হার্ড হি উড সাকসেড, এখানেও পাস্টে আছে এই জন্য উড যুক্ত হয়েছে। ইফ আই ওয়ার এ বার্ড, আচ্ছা ইফ যুক্ত বাক্যগুলোতেও ওয়ার বসে ওয়াজের জায়গায়, কেমন? ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই, এখানে পাস্টে আছে এই জন্য উড যুক্ত হয়েছে। দেন আমরা যদি দেখি থার্ড কন্ডিশনের উদাহরণ 6 নাম্বারটা, থার্ড কন্ডিশনালে কি বলছে? প্রথম বাক্যটা পাস্ট পারফেক্টে হবে এবং সেকেন্ড বাক্যে শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ যুক্ত হবে। ইফ আই হ্যাড সিন হিম আই উড হ্যাভ টকড উইথ হিম, এখানে প্রথম বাক্যে হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, দ্বিতীয় বাক্যে উড হ্যাভ যুক্ত হয়েছে। এখন আমরা কুমিল্লা বোর্ড 2023 আসা রাইট ফর্ম ভার্বের কোয়েশ্চেনটা সলভ করার ট্রাই করব। প্রথমে বক্সে আসা শব্দগুলা জেনে নিই এবং ওগুলোর অর্থ জেনে নিই। প্রথম দেয়া আছে ক্যান, ক্যান অর্থ হচ্ছে পারা। ফাইন্ড, খুঁজে পাওয়া, ফাইন্ডের পাস্ট ফর্ম যদি বসে ফাউন্ড, পাস্ট পার্টিসিপল ফাউন্ড। ফিক্স, নির্ধারণ করা, ফিক্সের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ফিক্স, ফিক্সড, ফিক্সড। ইন্ডো, ইন্ডো মানে হচ্ছে জন্মসূত্রে অধিকারী হওয়া, জন্ম থেকে কোনো একটা কিছু পাওয়া। পোজেস, পোজেস মানে অধিকার হওয়া, কোনো কিছু পোজেস করা, যে আমি কোনো কিছু পোজেস করা, যে আমি কোনো একটা জিনিস আমার অধিকারে আছে, যেমন কোনো একটা দক্ষতা আমার অধিকারে আছে বা কোনো সম্পত্তি আমার অধিকারে আছে, তখন আমরা পোজেস দেব। আবার ভূতে ধরলেও কিন্তু পোজেস বলে, ঠিক না? যে হি ওয়াজ পোজেসড, তাকে ভূতে ধরেছে। এখানে ভূত কি করছে? তোমার ব্যক্তির বডিটাকে পোজেস করছে, ওটা তার অধিকারে নিয়ে আসছে। আচ্ছা, বি, বি অর্থ হচ্ছে হওয়া, অ্যামিজার ওয়াজয়ার, বি থাকা মানে হচ্ছে অ্যামিজার ওয়াজয়ার শেল, উইল, অক্সিলারি ভার্বগুলো থাকা। হ্যাভ হচ্ছে থাকা বা পাওয়া। স্টাম্বল হচ্ছে হোঁচট খাওয়া, এখানে বানান ভুল লেখা আছে বাংলাতে, তো তোমরা বুঝে নিও। স্টাম্বল অর্থ হচ্ছে কি? হোঁচট খাওয়া, হোঁচট খাওয়া। ইভ্যালুয়েট হচ্ছে মূল্যায়ন করা।
কারো কোনো একটা কাজ আমি মূল্যায়ন করতেছি, সেটাকে ইংলিশে কীভাবে বলবো? ইভ্যালুয়েট করতেছি, ইভ্যালুয়েট। কনসাল্ট অর্থ হচ্ছে আলোচনা করা। আচ্ছা, তো প্রথম লাইনটা আমরা দেখি। প্রথম লাইনে কি বলছে? প্রোভার্ব গোজ দ্যাট, একটি প্রবাদ বাক্য আছে যে এ ম্যান উইদাউট অ্যান এইম ইজ এ শিপ উইদাউট এ রাডার। এ ম্যান উইদাউট অ্যান এইম, একজন ব্যক্তি যার কোনো লক্ষ্য নেই জীবনে, ইজ এ শিপ উইদাউট এ রাডার, সে হচ্ছে এক ধরনের শিপ, জাহাজ যার কোনো চালক নেই। লাইকওয়াইজ এ ম্যান উইদাউট অ্যান এইম ড্যাশ রিচ হিজ গোল। এ ম্যান উইদাউট অ্যান এইম ড্যাশ রিচ হিজ গোল। আচ্ছা, একজন মানুষ একইভাবে, লাইকওয়াইজ একইভাবে একজন মানুষ যার কোনো লক্ষ্য নেই, ড্যাশ রিচ হিজ গোল, সে তার গোলে পৌঁছাতে পারে না। গোলে পৌঁছাতে পারে না, এখন পৌঁছাতে পারে না ইংলিশ কী হবে? ক্যান রিচ হিজ গোল হবে নাকি ক্যান নট হবে? এখানে ক্যান দেয়া আছে, আমরা যদি দেখি যে এখানে ক্যান দেয়া আছে, আমরা যদি এখানে ক্যান বসাই তাহলে অর্থটা মিলবে না। অর্থটা এমন হইতে হবে যে একজন ব্যক্তি যার কোনো এইম নেই, সে তার গোলে পৌঁছাতে পারে না, ক্যান নট রিচ হিজ গোল। ওকে, তাহলে এই নাম্বারের আনসার হবে কি? ক্যান নট, ক্যান নট। আচ্ছা, এখন যদি আমরা দেখি বিতে কি দেয়া আছে? হি ড্যাশ ইন হিজ ওয়ে অফ লাইফ, সে তার জীবনের পথে, ড্যাশ, সে তার জীবনের পথে হোঁচট খায়। এখন একজন ব্যক্তি তার জীবনের পথে হোঁচট খায়, হোঁচট খাওয়া ইংলিশ কি? স্টাম্বল। এখানে দেয়া আছে দেখো, স্টাম্বল, হোঁচট খাওয়া। আচ্ছা, তাহলে বি নাম্বারের আনসার হবে স্টাম্বল, এবং এর সাথে একটা অ্যাস যুক্ত করতে হবে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে লিখব স্টাম্বলস। হি স্টাম্বলস ইন হিজ ওয়ে অফ লাইফ। ওকে, এখন দেখি তৃতীয় লাইন। তৃতীয় লাইনে কি দেয়া আছে? সো এভরি ম্যান শুড হ্যাশ এ ডেফিনিট এইম, তাই প্রত্যেক ব্যক্তির কি থাকা উচিত? একটি ডেফিনিট এইম থাকা উচিত। সো এভরি ম্যান শুড হ্যাভ আ ডেফিনিট এইম, প্রত্যেক ব্যক্তির একটি নির্দিষ্ট, ডেফিনিট অর্থ নির্দিষ্ট, এইম থাকা উচিত। শুড হ্যাভ, শুড হচ্ছে একটা মডাল ভার্ব, যেহেতু মডাল ভার্ব শুড দে, তারপর একটা ভার্ব বসবে, মডাল ভার্বের পর আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, ভার্বটা যেভাবে আসে ওভাবে বসে। একজন ব্যক্তির একটি ডেফিনিট এইম থাকা উচিত, শুড হ্যাভ আ ডেফিনিট এইম। আচ্ছা, এরপর যদি আমরা দেখি ডি নাম্বার লাইন, স্টুডেন্টস ড্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, স্টুডেন্টস ড্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, স্টুডেন্টরা এটিকে খুব ডিফিকাল্ট মনে করে বা কঠিন মনে করে। কি? টু চুজ এ সুইটেবল প্রফেশন, সুইটেবল মানে হচ্ছে মানানসই, প্রফেশন মানে হচ্ছে পেশা। এখন একজন স্টুডেন্ট তার জন্য একটি মানানসই পেশা বাছাই করার ক্ষেত্রে এটাকে কঠিন মনে করে, ফাইন্ড ইট ডিফিকাল্ট। ধরো কোনো একটা সাবজেক্ট আমার কঠিন মনে হয় বা কোনো একটা বিষয় আমার কঠিন মনে হয়, এটাকে আমরা ইংলিশে কীভাবে বলবো? আমি যদি বলি আমার কাছে ম্যাথ কঠিন মনে হয়, তাহলে আমরা এটাকে ইংলিশে কীভাবে বলবো? আই ফাইন্ড ম্যাথমেটিক্স ডিফিকাল্ট। আমার কাছে ফিজিক্স কঠিন মনে হয়, আই ফাইন্ড ফিজিক্স ডিফিকাল্ট। আই ফাইন্ড ফিজিক্স ডিফিকাল্ট। আমার কাছে কেমিস্ট্রি কঠিন মনে হয়, আই ফাইন্ড কেমিস্ট্রি ডিফিকাল্ট। আমার কাছে ইংলিশ ইজি মনে হয়, তাহলে আমি কী বলবো? আই ফাইন্ড ইংলিশ ইজি। তাহলে কোনো কিছু মনে হওয়ার ক্ষেত্রে আমরা ফাইন্ড দিতে পারি, আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। এখানে লেখা আছে স্টুডেন্টস, তাহলে এখানে কী হবে? স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট টু চুজ এ সুইটেবল প্রফেশন। তাহলে ডি নাম্বার আনসার কী হবে? ফাইন্ড। ডি নাম্বার আনসার কী হবে? ফাইন্ড। ওকে, আচ্ছা, এবার আসি ই নাম্বার। চুজিং এ প্রফেশন ইজ ভেরি ডিফিকাল্ট বিকজ দেয়ার ড্যাশ মেনি পার্টস, দেয়ার আর মেনি পার্টস, দেয়ার আর মেনি স্টুডেন্ট, দেয়ার আর মেনি পিপল, দেয়ার আর মেনি বুকস। তো দেয়ার আর মেনি, এটা খুব কমন একটা ফ্রেজ যেটা আমরা ইউজ করি সচরাচর বা পরীক্ষায় আসে। তো ই নাম্বার আনসার হবে আর।
দেয়ার আর মেনি পাথস। কেন স্টুডেন্টের কাছে ডিফিকাল্ট মনে হয়? কারণ দেয়ার আর মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু দ্যাম, কারণ তাদের সামনে অনেক পথ বা কোর্স খোলা আছে এবং কোনটা চুজ করবে এক্ষেত্রে তারা এটাকে ডিফিকাল্ট মনে করে। এফ নাম্বার যদি দেখি, দে শুড হ্যাজ দেয়ার এইম অ্যাকর্ডিং টু দি অ্যাবিলিটিস। তাদের উচিত তাদের এইমটা নির্ধারণ করা, তাদের উচিত তাদের এইম বা লক্ষ্য নির্ধারণ করা। দে শুড ফিক্স দেয়ার এইম, যেহেতু শুড আছে মডাল ভার্ব, তাহলে এরপরে ভার্বের ফর্ম চেঞ্জ হবে না, বেস ফর্ম ভার্ব যেভাবে আছে সেভাবে বসবে। দে শুড ফিক্স, তাদের উচিত ফিক্স করা, দেয়ার এইম তাদের লক্ষ্য, অ্যাকর্ডিং টু দি এবিলিটিস দে আর ড্যাশ উইথ। এফ নাম্বারের আনসার হবে ফিক্স। তাদের উচিত তাদের এইমটা নির্ধারণ করা, কি অনুসারে নির্ধারণ করা? অ্যাকর্ডিং টু দি অ্যাবিলিটিস, সক্ষমতা অনুসারে, দে আর এন্ডোয়েড উইথ, যেটা তারা জন্মসূত্রে পেয়েছে। দে আর এন্ডোয়েড উইথ, দে আর এন্ডোয়েড উইথ, দে আর এন্ডোয়েড উইথ। এখন জন্মসূত্রে ওরা যেটা পাইছে ওটা কি ওরা জন্মসূত্রে ওরা নিজেকে নিজে দিছে নাকি এটা আল্লাহ প্রদত্ত পাইছে বা মা বাবার দিন থেকে পাইছে? কর্তা এখানে কে? কর্তা হচ্ছে মা বাবা অথবা আল্লাহ প্রদত্ত বা সৃষ্টিকর্তা প্রদত্ত। যেহেতু এখানে কর্তার দেয়া নাই বা মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েস আছে, আর প্যাসিভ ভয়েসে আমরা জানি অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। এই জন্য জি নাম্বারে হবে অ্যান্ডোয়েট, পাস্ট পার্টিসিপল ফর্ম, ইডি যুক্ত হবে। অ্যান্ডোয়েট, অ্যান্ডোয়েট, অ্যান্ডোয়েট কী হবে? অ্যান্ডোয়েট, দে আর অ্যান্ডোয়েট, দে আর অ্যান্ডোয়েট উইথ। তাহলে এফ নাম্বার কি ছিল? দে শুড ফিক্স দেয়ার এইম, তাদের উচিত দে শুড ফিক্স দেয়ার এইম টু দি অ্যাবিলিটিস দে আর অ্যান্ডোয়েড উইথ, অ্যান্ডয়েড উইথ। জি নাম্বার অ্যান্ডয়েড উইথ, অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, কারণ এটা প্যাসিভ ভয়েসে আছে। আচ্ছা, অল হ্যাজ দ্য সেম অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড। অল হ্যাজ দ্য সেম অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড, প্রত্যেকে একই রকম সক্ষমতা এবং দক্ষতা আছে হবে নাকি নেই হবে? সবাই একই ধরনের সক্ষমতার অধিকারী যদি হয় তাহলে আমরা বলবো অল পোজেস দ্য সেম অ্যাবিলিটিস, অল পোজেস দ্য সেম অ্যাবিলিটিস, অল পোজেস দ্য সেম অ্যাবিলিটিস। এটার আনসার কী হবে? পোজেস, অল পোজেস দ্য সেম অ্যাবিলিটিস, অল পোজেস দ্য সেম অ্যাবিলিটিস, পোজেস, অল পোজেস দ্য সেম অ্যাবিলিটিস। কিন্তু এখানে আসলে অর্থটা মিলবে না আমরা যদি এটা লিখি, কারণ প্রত্যেকের তো আসলে সমান অ্যাবিলিটি নেই বা অ্যাপটিটিউড নেই। তাহলে এখানে আনসার হবে অল ডু নট পোজেস, একটা এখানে শুরুতে ডু নট লিখে দিতে হবে এটার আনসারের ক্ষেত্রে। অল ডু নট পোজেস, ডু নট পোজেস। আমি আঙ্গুল দিয়ে লিখতেছি তো সমস্যা হচ্ছে। আচ্ছা লিখতে, all do not possess the same abilities and aptitude. H নাম্বারের আনসার কি হবে? all do not possess the same abilities and aptitude. আচ্ছা, আই নাম্বার দেখো, আই নাম্বারে কি বলছে? স্টুডেন্টস মেড হ্যাজ দেয়ার টিচার্স, স্টুডেন্টস মেড হ্যাজ দেয়ার টিচার্স। স্টুডেন্ট কি করতে পারে? স্টুডেন্টরা যেহেতু ওরা চুজ করতে পারতেছে না ওদের এইম, সেক্ষেত্রে ওদের টিচারের সাথে আলোচনা করা উচিত, কনসাল্ট করা। স্টুডেন্ট মেই কনসাল্ট দের টিচার্স, এখানেও চেঞ্জ হবে না কারণ মডাল ভার্ব আছে। স্টুডেন্টস মেই কনসাল্ট দেই টিচার্স, ভার্ব যেভাবে সেভাবে বসবে। স্টুডেন্টস মেই কনসাল্ট আলোচনা করা উচিত দের টিচার্স। কেন আলোচনা করা উচিত? কারণ তারা টিচাররা স্টুডেন্টসের অ্যাবিলিটিসগুলো সহজে বলতে পারবে, কারণ যারা স্টুডেন্টকে পড়ায় তারা তো জানে যে স্টুডেন্টসটা কেমন বুঝে, কোন ক্ষেত্রেও ভালো করতে পারবে। যে নাম্বারের আনসার তাহলে হবে হু আর অ্যাবল টু ড্যাশ দেয়ার অ্যাবিলিটিস, যারা তাদের অ্যাবিলিটিগুলা মূল্যায়ন করতে পারে। হু আর অ্যাবল টু ইভ্যালুয়েট, টু এর পরে ভার্ব উঠছে, অ্যাবল টু ইভ্যালুয়েট, টু এর পরে ভার্ব, টু এর পরে ভার্ব,
টু এর পরে যদি ভার্ব বসে সেই ভার্বের বেস ফর্ম যেভাবে আছে ওভাবে থাকে, চেঞ্জ হয় না। তাহলে স্টুডেন্টস মে কনসাল্ট দ্য টিচার্স, স্টুডেন্ট তাদের টিচারদের সাথে আলোচনা করতে পারে, হু আর এবল টু enhance their abilities, who are able to evaluate their abilities, who are able to evaluate their abilities. ওকে, আচ্ছা আমরা যদি একটু শুরু থেকে বলি পুরোটা। A proverb goes that a man without an aim is a sheep without a rudder. Likewise, a man without an aim cannot reach his goal, cannot reach, তার গোলে পৌঁছাতে পারে না। B number, he dash in his way of life, he stumbles in his way of life. He থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মূল ভার্বের সাথে যুক্ত হয়েছে, he stumbles in his way of life, সে তার চলার পথে হোঁচট খায়, যাদের এম থাকে না তারা। So every man should have a definite aim, should মডাল ভার্ব, এই জন্য তারপরে ভার্বের বেস ফর্ম আসছে যেভাবে আছে ওভাবে করছে। should have প্রত্যেকের থাকা উচিত ডেফিনিট এম, একটা নির্দিষ্ট এম। দেন ডি নাম্বার কী ছিল, স্টুডেন্টস ড্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ডিফিকাল্ট, স্টুডেন্টের কাছে এটি খুবই কঠিন মনে হয় তাদের পেশাটা চুজ করা। আচ্ছা তারপর হচ্ছে ই নাম্বারে কি বলছে, বিকজ দেয়ার আর মেনি, এখানে অনেক ধরনের পাথস এবং কোর্সেস আছে তাদের সামনে, কোনটা চুজ করবে এটা তাদের কাছে কঠিন মনে হয়। এফ দে শুড ড্যাশ এর এম, দে শুড ফিক্স দেয়ার এম, তাদের উচিত তাদের এম ফিক্স করা। শুড আছে মডাল ভার্ব বসবে, শুড তো মডাল ভার্ব, এই জন্য ভার্বের বেস ফর্ম বসবে। জি নাম্বার, দে আর ড্যাশ উইথ, দে আর অ্যান্ড্রয়েড উইথ, তাদের এমন এম চুজ করা উচিত যেটার সক্ষমতা তারা অধিকারে করে, বা যেটা সক্ষমতা তাদের মধ্যে আছে, তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দে আর অ্যান্ড্রয়েড উইথ, এটা প্যাসিভ ভয়েসে আছে, কেন সক্ষমতাটাও কে দিছে তাদের, আল্লাহ দিছে বা মা বাবা থেকে পাইছে, এটা প্যাসিভ ভয়েস, কর্তার কথা এখানে শুরুতে উল্লেখ নাই। এ ধরনের সেন্টেন্সকে আমরা বলবো প্যাসিভ ভয়েস এ আছে। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বলে। এইচ, all has the same abilities and aptitude, all do not possess the same abilities and aptitude. I হবে কি ড্যাশ their teacher, they may consult their teachers who are able to has their abilities, evaluate their abilities। এখানে আই এবং যে আইয়েতে মে আছে মডাল ভার্ব, এই জন্য মূল ভার্ব চেঞ্জ হয় নাই, ভার্ব যেভাবে আছে ওভাবে বসছে বেস ফর্মে। আর যে নাম্বারে টু আছে, টু এর পরও আমরা জানি মূল ভার্ব যেমন আছে তেমন বসে, বেস ফর্মে বসে বা প্রেজেন্ট ফর্মে বসে। ওকে, এটা যদি তোমরা বুঝে থাকো, কুমিল্লা বোর্ড 2023, ঢাকা বোর্ড রাজশাহী এবং রাজশাহী বোর্ড 2023 একই কোয়েশ্চেন আসছে, এটা সলভ করার ট্রাই করি কেমন। আমি মোটামুটি 2023-24 করাবার চেষ্টা করব সবগুলো, এবং নেক্সট ক্লাসে আমরা ঢাকা এবং রাজশাহী বোর্ডও করার চেষ্টা করব সলভ করার। তবে খুব বেশি ভালো হবে যদি তোমরা নিজেরা ট্রাই করো, নিজে যত বেশি প্র্যাকটিস করবা, শুরুতে ভুল হবে, বেশিরভাগ ভুল হবে, প্র্যাকটিস করতে 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 দেখবে একটা সময় তুমি নিজেই বুঝবা যে কোন ভিতর থেকে ইনটুইশন আসবে যে এটা ভুল হচ্ছে নাকি ঠিক হচ্ছে, ভিতর থেকে আসবে। যেহেতু এটা একটা ভাষা, এটা রুলস দিয়ে আসলে যতটুকু বোঝা যায়, রুলসটা আমরা একটা নিয়ম বা এটা লজিক্যাল রিজন দিচ্ছি যে এই কারণে এটা হচ্ছে, বাট এটা আসলে প্র্যাকটিসের উপর, যত বেশি প্র্যাকটিস করবে এটা তত বেশি ভালোভাবে সলভ করতে পারবা নির্ভুলভাবে। ওকে, আজকে তাহলে একটু বাই।